আছে না রাসূল প্রেমিক যারা তারা বেশি বেশি গায় আছে না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে আরে মদিনার ওই সোনার গড়ে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা গজল বেশি গাইবো না আজকের আলোচনাটা বন্ধু ভেরি হার্ড আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের জন্য নিষেধ করা আমি বন্ধু আপনাদেরকে শুরুতে আমি বলবো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী কি করলেন আমার দিকে তাকান আমাদের দেশে অনেক মানুষের হাতে স্বর্ণের আংটি দেখা যায় তাও পুরুষ আসলে নাই দেখেন কিনা অনেকে বিদেশ থেকে এসে স্বর্ণের আংটি আঙ্গুলে দেয় এবং গলার মধ্যে স্বর্ণের চেইন ঝুলিয়ে দেয় বন্ধু আবার অনেক সময় দেখা যায় নতুন বড় বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে গিফট যেটা পায় অনেকেই দেয় ওই যে আমি সৎ কাজের আদেশ দেব এবং অসৎ কাজের নিষেধ করা বন্ধুরে আমার এক জনৈক সাহাবীর হাতে আমার নবী দেখতে পেলেন একটা স্বর্ণের আংটি স্বর্ণের আংটিটা দেখতে পেরে আমার নবীজির বরকতময় হাত মোবারক দ্বারা টেনে সেটাকে তিনি ফেলে দিলেন ফেলে দিয়ে নবী বললেন তোমরা কি কেউ চাও যে তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা রাখা হোক আমরা কি কেউ চাই কথা বলেন চাই বন্ধু কেউ তো চাই না রে কিন্তু এই স্বর্ণ পরা মানি আংটিটা স্বর্ণের আংটি পরা মানি নিজের হাতের উপরে আগুনের টুকরা কয়লা রাখা জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার নবী কি করলেন ওই স্বর্ণের আংটিটা বন্ধু তার হাত থেকে চুরে নিক্ষেপ করে দিলেন নিক্ষেপ করে ফেলে দিলেন আমার নবী প্রস্থান করলেন তারপরে আরেকজন বলল নবী তো চলে গেছে তুমি তোমার স্বর্ণের আংটিটা আবার কুড়িয়ে তোমার হাতে ঢুকাও এবার ওই জনৈক সাহাবী দেখে দেখে বললেন না না আমি এই স্বর্ণের আংটি জীবনে আর কোনোদিন আমার হাতে ঢোকাবো না কারণ সেটা আমার নবী নিজে আমার হাত থেকে খুলে দিয়েছে হুজুর কারণ কি রহস্য কি কারণ হলো বন্ধু কারণ হলো একটাই পুরুষের জন্য একবারে টকটকে লাল কাপড় পরা একেবারে টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই হোক না কেন একবারে টকটকে লাল এবং স্বর্ণ পরা মাকরুহ তাহরিমি যেটা হারামের অন্তর্ভুক্ত এই জন্য আমার নবী টান দিয়ে কি করলেন তার হাত থেকে আংটিটা ফেলে দিলেন আরেকজন তাকে ডেকে বললেন তুমি এটা আবার কুড়িয়ে নাও জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা কি বুঝতে পেরেছেন আমার নবী সেটা অন্যায় করেছে অন্যায়টা হাত থেকে খুলে ফেলে দিল কিন্তু প্রেজেন্টলি আরেকজন উপস্থিত ছিলেন তিনি বললেন আবার কুড়িয়ে সেটাকে হাতে দাও এখানে কিছু বুঝতে পেরেছেন কিনা
কথা বলেন না কেন? তেমনি ভাবে আমাদের দেশে, আমাদের সমাজে অনেক জাতি আছে, অনেক মানুষ আছে রে, একজন অন্যায় করে সে একজনকে সাপোর্ট দিয়ে যায়, আর একজন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে। বন্ধুরে আমার, অন্যায় যারা করছেন, যারা সৎ কাজ করছেন এবং অন্যজনকে অসৎ কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন, এরা দুজনই সমান অপরাধী। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ওমানিজ যালিমিনা মিন আনসার, যারা জালেম, যারা অপরাধী, তারা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কথা কি বুঝে আসে? আপনারা কি মন দিয়ে শুনতেছেন? ব্রেইনে ঢুকাচ্ছেন তো? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তারা কি? আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ওয়াজ কিন্তু আমার না, আজকে বাংলাদেশে আমাদের দেশের কথাই আমি বলছি, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ, ম্যাক্সিমাম দেশে তো ইহুদি নাসারাদের বসবাস, ঠিক না? এরা অন্যায় করলেই কি আর ভালো করলেই কি, ওরা কিন্তু অনন্তকালই থাকবে জাহান্নামে, উইদ্দাত লিল কাফিরিন। এদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। আর আমরা যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, শক্তি দিয়ে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করো। বন্ধু, আপনার কাছে যেই ধরনের ক্ষমতা আছে, আপনার ক্ষমতা দিয়ে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করেন। বলে হুজুর, আমার তো কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। আমার নবী বলেছেন, তুমি যদি ন্যূনতম ঈমানদার হিসেবে আসতে চাও, তাহলে তোমার অন্তর দিয়ে অপরাধীকে তুমি ঘৃণা করো। কি করো? ঘৃণা করো। অপরাধীকে তোমরা কি করো? অ্যাভয়েড করো, ঠিক কিনা বলেন? তাকে ইগনোর করে তোমরা চলাফেরা করো। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যে যারা অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তাদের সাপোর্ট আর আছে না নাই? কথা বলেন না। ঘুমাইলে কি চলবে? আমি গত বছরে একদিন এসেছিলাম, 365 দিনের মধ্যে গত বছরের একদিন ধরলে, আজকের একটা রাত্র ধরলে 365 অথবা 64 যদি ধরি, তাহলে 2টা রাত্র আমরা আল্লাহ রাসূলের প্রেমে কুরবানি করে দিলাম। আর 362 রাত্রে আমরা নির্বিঘ্নে ঘুমাতে পারলাম। সৃষ্টি করলেন, আমরা কি আল্লাহ রাসূলের গোলামি করার ট্রেনিংটা কি বছরে 2টা দিন নিতে পারবো না? পারবো। কি নিয়ে যাবেন কবরে? আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? এর মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নিয়ামত। জীবনের সময়ের হিসাব আল্লাহ নিবে, তার মধ্যে আপনাদের জন্য আজকের এই দিনের হিসাবটা কড়াকড়ি ভাবে দিতে হবে। বাঁচার কোনো উপায় নাই। কি করবেন? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আপনি যখন ওপারে যাবেন, কোথায়? বর্জকে জীবন, কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, বাবারা আমার সাবধান হন, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা গোছাবো, একটু সময় দেন। হয়তো আজকেরই আলোচনাটাই আপনাদের জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আপনারা জানেন, এই পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ি, সাহায্যকারীর অভাব হয় না, কিন্তু পরকালটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। People will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নেই। এই জায়গাটা নিয়ে আরেকটু কি কথা বলবো?
বন্ধুরে আমার, পৃথিবীর বুকে সুস্বাদু খাবার না হইলে আমরা খাই না। যারা অন্যায়কারী, যারা অপরাধী, তারা রে তাদের জন্য নোংরা খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। এই নোংরা খাবারটা কি বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। খেতে পারবে? একটা মানুষের সাথে গামের গন্ধ যদি আসে তাই তো আমরা বসি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আপনার যদি লাঠির জোর থাকে, টাকার জোর থাকে, জনতার জোর থাকে, যেই কোনো জোর দিয়ে আপনি আপনার সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব বলেছে, পৃথিবীর উম্মত, আমার উম্মত, তোমরা শোনো, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ অপরাধ করে, তারপরেও তুমি তার থেকে একটু সুবিধার জন্য, 500 টাকার জন্য, একটা মাসের জন্য, বা দুনিয়ার সাময়িক সময়ের একটু সুবিধার জন্য তুমি যদি কোনো অপরাধীকে সাপোর্ট দিয়ে থাকো, আমার নবী জানিয়ে দিয়েছেন, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, চমৎকার একটা হাদিস আপনারা শিক্ষা নেবেন। ধরেন আপনারা দুজন, দুইটা পার্টি বা দুইজন মিলে নদীপথে সফর করতে লাগলেন। নৌকাটা হলো দোতলা। কয়তলা? হাদিস শরীফের ভাষা কিন্তু একরকম। আমি মূল ভাষাটা আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আমার আলোচনাটা অনেক লম্বা হবে, আপনাদেরকে সহজে না হয় আমি বোঝাতে পারবো না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজন মানুষ বা দুইটা দল কোথায় নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হলেন। নদীপথে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, নৌকা লাগবে, ট্রলার লাগবে, লাগবে কিনা? আপনি যখন যাবেন, দুইটা দল, দুইজন ব্যক্তি অথবা দুইটা টিম বন্ধু লটারির মাধ্যমে একজন নিচতলার মধ্যে, একটা দল নিচতলায় জায়গা করে নিলেন, আরেকটা দল দ্বিতীয় তলায় জায়গা করে নিলেন। কিন্তু পানির জায়গাটা হলো কোথায়? দ্বিতীয় তলায়। কোথায়? পানির ব্যবস্থা কোথায়? দ্বিতীয় তলায়। এখন নিচতলার মানুষগুলো বারবার কোথায় যায়? পানির জন্য দ্বিতীয় তলায় যায়। নিচের মানুষগুলো যাওয়ার সময় তাদের কষ্ট হয়, আর দ্বিতীয় তলার মানুষগুলো বারবার যাওয়ার কারণে তাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে। এই পরিস্থিতিতে নিচতলার মানুষগুলো যদি মনে মনে চিন্তা করে, বারবার কেন দ্বিতীয় তলায় যাব, আমাদেরও কষ্ট হয় এবং দ্বিতীয় তলায় যারা আছে তারাও বিরক্ত হয়, আমরা এটা করব না, আমাদের নিচেই তো পানি আছে, আমি নৌকাটাকে ফুটো করে দেব। ভালো হবে না? সবাই বলে ভালো হবে। এতে বোঝা গেল আপনাদের যথেষ্ট আলোচনায় মনোযোগ আছে। আপনারা সবাই কিন্তু একটু মানে তাৎক্ষণিকভাবে আপনারা কিন্তু স্টপ হয়ে গেছেন, তাই না বন্ধু? এটা হাদিস শরীফ। আল্লাহর হাবিব বলেছেন, নিচতলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য যদি সে প্রত্যাশা করে নৌকাটাকে, ট্রলারটাকে ফুটো করে দেয়, তাহলে নৌকা দিয়ে নদী থেকে পানি ওঠে, নিচতলার মানুষ, তৃতীয় তলার মানুষ সকলেই ডুবে মারা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এক্সাম্পল দিলেন এই হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেছেন, দ্বিতীয় নিচতলার মানুষগুলো যদি নৌকাটাকে ফুটো করে দিতে লাগে, দেওয়ার সময় যদি একজন যদি খপ করে তার হাতটা ধরে, না না তুমি কি করো না, নৌকাটা ফুটো করো না, কারণ সহজে পানি পাওয়ার আশায় তুমি নৌকা ফুটো করে দিচ্ছ, পানি ওঠে, পানি তো পাবা না, পানি ওঠে নদীর মধ্যখানে, আমরা ওই ডুবে মারা যাব। আল্লাহর হাবিব বলেছেন, ঠিক তেমনি তোমরা তোমাদের মানুষ, সমাজের মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তোমরা কি করো? তাদেরকে হাত ধরে অন্যায় থেকে তাদেরকে টেনে ভেসে বের করে নিয়ে আসো। বলে, হুজুর প্রমাণ কি? না আসলে কেমন হবে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে সে জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন অমুক অমুক শহর
শহর ধ্বংস করার জন্য। ওখানে গিয়ে দেখলেন এমন একজন বুজুর্গ আল্লাহ বানালো। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, মনিব এখানে তো তোমার একজন প্রিয় লোক এখানে অবস্থান করতেছে গো মনিব, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই, এই জন্য ওই জালেমদের সাথে তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার ক্ষমতা থাকার পরেও, আপনার পাওয়ার থাকার পরেও, আপনার সব ধরনের সক্ষমতা থাকার পরেও আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনি বারণ করতেছেন না। ওই জিবরাইল যেমনি করে আল্লাহর কাছে অর্ডার চাইলেন, আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, তেমনি ধ্বংস হয়ে যাবে ভালোর সাথে মন্দ। যেই ভালোর মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ থাকে না, ভালো কাজের কোনো সাপোর্ট থাকে না, এটা কখনোই ভালো মানুষ হতে পারে না। কথা কি বুঝেন নাই? কখনো কোনো নামাজি আর বেনামাজির বন্ধুত্ব হবে না, কখনো কোনো মুমিন একজন কোনো বেঈমানের বন্ধুত্ব হবে না, কখনো কোনো সত্যবাদী কখনো কোনো মিথ্যাবাদীর সঙ্গে কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? কোনদিন হবে। প্রকৃত মুমিন চাইবে শুধু আল্লাহর খুশি, কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য এবং ঘৃণা করাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে বলেন না। আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন? আমি কিন্তু আজকে অসুস্থ, কিন্তু আপনাদের কাছে এসে স্টেজে বসার পরে 100% সুস্থ আলহামদুলিল্লাহ। আমাকে যখন রিসিভ করছে আমার পাগলা ভাইটা কইরিতে, আমি বলছি ভাই তুই আমার রুমে কাউকে আসতে দিস না, প্রচন্ড মাথা ব্যথা, গাড়িতে উঠতে মাথা ব্যথার যন্ত্রণায় আমি অস্থির। আসার পরে আজকে কিন্তু আসছি আমি সবার আগে। আজকে আপনাদের মাহফিলে আমার দীর্ঘ 2002 থেকে আলোচনার মাঠে আজকের মতো এত তাড়াতাড়ি কোনোদিন কোনো মাহফিলে আসিনি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। কারণ আমার কাছে মনে হয়েছে তাদের ভালোবাসাটা অত্যন্ত চমৎকার। কারণ একজন বক্তাকে 2 বার মানুষ কখন ইনভাইট করে যখন তার প্রতি অনেক বেশি ভালোবাসার এক্সপেক্ট কাজ করে, তাই না? আপনারা কি একটু জিকির করবেন সবাই? আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মাহবুব গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার, এই রে গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 মাহবুব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ মাহবুব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, নামাজ পড়ার পরেও নামাজ পড়লেন আপনি অন্যায়কে প্রতিবাদ করলেন না, প্রতিহত করার চেষ্টা করলেন না, কোন অপরাধকে আপনি বিরত রাখার চেষ্টা করলেন না, পৃথিবীর নোংরা কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করলেন না। এই নামাজ দিয়ে কখনোই সফল হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা কি আমার সঙ্গে আরো একটু এই বিষয় নিয়ে আলোচনা শোনাবো শুনবেন ইনশাআল্লাহ? বন্ধুরে আমার, আমি এবার আমাদের আগের নবীর জামানা একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত সালেহ আলাইহিস সালাম। নাম শুনছেন নি জীবনে? হযরত সালেহ আলাইহিস সালাম উনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির মাঝে তাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। বন্ধু আমি আপনাদেরকে বলবো, উনি যে আল্লাহর নবী, উনি যে আল্লাহর নবী, ওই সামুদ জাতি সেটা বিশ্বাস করতো না, সেটা মানতো না। বন্ধুরে আমার,
অন্যায় মানুষ কেমন করে ভাবে বন্ধ করে, জুলুম মানুষ কেমন করে ভাবে, অসৎ কাজ মানুষ কেমন করে করে, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বন্ধু এই জায়গায় নিয়ে এসেছি। কারণ সৎ কাজের উপদেশ দিয়েছেন কে? আল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের মাধ্যমে। কথা বলেন বন্ধুরে আমার। এর মধ্যে একজন নবী হলো হযরত সালেহ আলাইহিস সালাম। ওনার জামানায় সামুদ জাতির লোকেরা তো নাকি সাধারণ মানুষ মনে করতেন। ইনি বলতেছেন না না, আমি একজন আল্লাহর নবী, তোমাকে নবী হিসেবে মানতে রাজি না। এবার সালেহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি যদি নবী হয়ে থাকো আমাদের একটা প্রস্তাব আছে, সেটাকে গ্রহণ করতে হবে। কই কি প্রস্তাব বলো না? কই ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়টা হলো পাথরের পাহাড়। কিসের পাহাড়? মন দিয়ে শুনবেন, পাথরের পাহাড়। ওই পাহাড়ের দিকে নজর দাও। তুমি যদি ওই পাথরের পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাতে পারো, আমার দিকে মন দেন। কি পাহাড়টা কিসের? পাথরের। মন দিয়ে শুনবেন। কে বলতেছে? তিনি যে আল্লাহর নবী, এটাকে সত্যায়িত করার জন্য আল্লাহর নবীর কাছ থেকে তারা মুজিজা দেখতে চাইতেছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড় থেকে তুমি একটা উটনি বের করে দেখাতে হবে। উটনিটা বের হওয়ার সাথে সাথে সুন্দর একটা বাচ্চা প্রসব করবে। বাচ্চাটা প্রসব করে জমিনে আসতে দেরি রে, সঙ্গে সঙ্গে মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে থাকবে। এবার আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন। এবার খবর জানিয়ে দিলেন, যা যা। কি কয় কি কয় কি কেউ কি আসতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরে আমার দিকে তাকান। আবার আমি কি বলতে চাই, উটনি পাহাড়, পাথরের পাহাড় থেকে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, যাও যাও আমার নবীর কাছে খবরটা জানিয়ে দাও, আমার নবীর কাছে মেসেজ তুমি জানিয়ে দাও যে আমি আজ থেকে 4000 বছর আগে, কত বছর? 4000 বছর আগে ওই পাথরের পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে আমি উটনি বানায়া রাখছি, উটনি সৃষ্টি করে রেখেছি, যেন এই উটনি বের করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা প্রকাশ করতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী তিনি বলে দিলেন, যাও আমি কথা দিলাম, আমি পাথরের পাহাড় থেকে উটনি বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মুজিজা প্রকাশ করার জন্য, উনি যে নবী, উনি যে সত্য নবী, সঠিক সন্ধান দিতে এসেছে সেটা বোঝানোর জন্য আল্লাহর কুদরতে পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে আসলো। উটনিটা বের হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটা প্রসব করলো। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বন্ধু বাচ্চাটা দুধ পান শুরু করলো। এবার দুধ যখন পান করতে শুরু করলো, দেখতে 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 সময় চলে গেল। সময় যাইতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ওই সামুদ জাতির মানুষগুলো উটনি থেকে দুধ দহন করতে করতে, আপনারা জানেন দুধ দিয়ে ঘি হয়, মাখন হয় কি হয় না? দুধ দিয়ে মাখন হয়। তারা দুধ দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার আমাদের দেশে তৈরি করে কিনা। ওই সামুদ জাতি তৎকালীন সময়ে দুধ দিয়ে বন্ধু খাবার তৈরি করতে করতে তারা অনেক বেশি বড় হয়ে গেল, পয়সার মালিক, অর্থের মালিক হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বসবে আসলে? না, উনি পাশে বসবে। তুমি বসবে তো নাকি চলে যাবে? বসবে, উনি বসবে, আলোচনা শুনবে, আলোচনা শুনবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের দান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঠিক তেমনি ভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান, এটা হবিগঞ্জ বলেন, মাধবপুর বলেন, সিলেট বলেন, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশের কোন জায়গা খালি নেই। স্বার্থের জন্য মানুষ বারবার মিথ্যা বলতে পারে, বারবার মিথ্যা বলতে পারে, বারবার বন্ধু সত্যকে প্রত্যাখ্যান করতে পারে, বারবার মিথ্যার নিকটবর্তী হতে পারে, শুধু পৃথিবীর লোভের কারণে। পৃথিবীর
পৃথিবীর মানুষ মনে রাখবে, আজকে আমি বানেশ্বর পশ্চিম গ্রামের মানুষগুলোকে বলবো, তোমরা সবাই শুনে রেখো, আগামীকালকে কোরআন শরীফটা গিয়ে খুলবা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই বানেশ্বর পশ্চিম গ্রামের মানুষ সবাইকে বলবো রে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য তুমি অন্যায় করো না, অপরাধ করো না, সত্যকে সত্যের জায়গায় রাখো, মিথ্যাকে মিথ্যার জায়গায় রাখো, আলোকে আলো বলো, অন্ধকে অন্ধকার বলো। তোমরা কোরআন শরীফের 19 পারা খুলবে, 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু, কাল কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। তোমার এই কবরে রাখতে দেরি রে, তোমার সম্পদ নিয়ে মানুষ ভাগাভাগি করবে। যদিও তুমি অন্যায় পথে উপার্জন করেছো, জুলুম ব্যভিচারের মাধ্যমে উপার্জন করেছো, খেয়ে যেতে পারবে না, এগুলো ভক্ষণ করবে তোমার সন্তান। বন্ধু, এই জন্য বলছি, সত্যের পথে চলো, মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানাও, মিথ্যাকে পরিহার করো এবং মিথ্যা থেকে আরেকজনকে, তোমার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? আর জোরে বলেন, আর একটু মহব্বতে আসছে। সম্মানিত উপস্থিতি, কবর ও মাজারের পাশে মাজারের নাম দিয়ে গান গাওয়া, মহিলা এনে এর বিধান ও কুফল কি? ওমর খোদা মইয়ন কি আর মুই কি কইমু না চইলা যাবো? বলবো? সম্মানিত উপস্থিতি, এটা আমি বলি, আপনারা কথা বলবেন না, সেটা শুধু আপনারা না, আমি বলি আপনাদেরকে, যিনি আল্লাহর ওলি তিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী। কি সর্বোচ্চ সম্মানের? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে আল্লাহ বলেছেন কি, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহ। মাঝহারি তাফসীরে কদরির মধ্যে এসেছে, শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এখানে বলা হয়েছে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু মাঝখান দিয়ে আরেকটা আয়াত বলেছিলাম, আল্লাহ বলেছিলেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলছে কে? আল্লাহ। আপনারা সবাই জানেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আপনারা শুনেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এখানে কি আল্লাহর ওলিদের অনেক বেশি মর্যাদা আছে না? আছে। আল্লাহর ওলিরা কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সৎ পথে চলে নাই, সৎ উপদেশ দেয় নাই, অসৎ কাজকে তারা ঘৃণা করে নাই, সবকিছু করেই তারা আল্লাহর ওলি হয়েছেন। কারণ যারা আল্লাহর ওলি তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেই বিষয়টা নিয়ে আমার কাছে আলোচনা বা প্রশ্ন করেছেন আপনারা, যে মাজারের নাম দিয়ে গান বাদ্যযন্ত্র করা, মহিলাদেরকে এনে এই যে নাচানাচি করানো, সেটার কুফল কি, সেটার কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। তারপরও আমি এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব, কারণ দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। আজকে শুধু মাজার না তো, আপনি বিয়ে বাড়িতে দেখবেন, সুন্নতে খাতনা করানো হইলে দেখবেন আপনার কি হয়ে যায়, গান বাদ্যযন্ত্র এটা বেশি বেশি করে হয়। আমি আজকে আপনার আলেমদেরকে কেন্দ্র করে বলবো,
মানে এই এলাকার যত আলেম ওলামা রয়েছেন আমি তাদেরকে কেন্দ্র করে বলবো যেই স্টেজে হারাম কাজ হয় সেই স্টেজে কখনোই হালাল কাজ বৈধ নয়। যেখানে যেই বাড়িতে যেই বিয়েতে গান বাদ্যযন্ত্র নাচানাচি হবে, অশ্লীল বেহায়াপনা হবে, সেই বাড়িতে মিলাদ চলবে না, দোয়া চলবে না, কারণ সেটা একই জায়গায় যায় না। এই স্ট্রং জায়গাটাকে আরো স্ট্রং করতে হবে কমিটি এবং আলেমদেরকে নিয়ে। আলেমদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। আমরা তো আছি বেকায়দায়, একজন শক্ত ভূমিকা রাখলে তাকে বিদায় ঘন্টা বাজিয়ে দেয়, কিন্তু আরেকজন এই মসজিদে আসার জন্য ওদের আগ্রহে থাকে। কথা বলেন না কেন? কি ভুল বললাম? বন্ধুরে আমার দিকে তাকান আপনার। আমি আগে গান বাদ্যযন্ত্রের কুফলটা কি আমি আগে বলি, তারপরে নারীদের কথা বলবো। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গানের মাধ্যমে তেমনি মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, যারা গানের আসরে যায় তারা পাপী। তারা কি? পাপী। যারা কান লাগায় গান শুনে তারা হলো ফাসিক। কি? মন দিয়ে গান শুনে না? শুনে। কথা বলেন না কেন? শুনে। আরো জোরে কোন গানে শুনে কি শুনে না? শুনে। ও প্রিয়া তুমি কোথায়? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু হারাম না। কি? ও প্রিয়া তুমি কোথায়? প্রিয় প্রিয়াকে ডাক দিতেই পারে ভালোবেসে, এই কথা হারাম নয়। এটার সাথে ঢোল, তবলা, বেহেলা, তানপুরা, রোলিন, একতারা, দোতারা, তিনতারা যে মিউজিক সবগুলো অ্যাড করা হয়, ওইটা হলো ইমানদারের জন্য হারাম। আর বেঈমান কাফেরের হারাম হালাল কোনোটাই নাই, তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। কথা কি বুঝছেন? আরো জোরে বলেন। তবে গানের মধ্যে শব্দ কিছু অশ্লীল শব্দ আছে না? বন্ধুরে আমার, যেই ব্যক্তি গান কান লাগে শুনে, এখান থেকে বন্ধু মজা নেই। অনেকে গানটা শোনার পরে বলে ইস ফ্যান্টাস্টিক, আছে না এরকম? আমার নবী বলেছেন, যে গান থেকে মজা নিল সে যেন কুফরি করলো। গান শুনে অন্তর থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, এখন মানুষ, আল্লাহ নবী বলেছেন, পৃথিবী কিয়ামতের পূর্বক্ষণে এমন অবস্থা হয়ে যাবে, মানুষকে হারাম করছে না হালাল করছে, মানুষকে হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে, এটার মধ্যে মানুষের পার্থক্য করার কোনো বোধ শক্তি থাকবে না। দেদারছে করতে থাকবে, চলতে থাকবে, খাইতে থাকবে। এই জন্য বন্ধু বলে দিতে চাই, আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের এমন অবস্থা হবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। আমার নবী বলেছেন শুধু তাওহীদ রিসালাত নয়, আমার নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। তারা রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা একদিকে মিউজিক অ্যাড করবে, আরেকদিকে অশ্লীল শব্দ দিয়ে গান রচনা করবে, আর গানের আসরে মদের আসর বসাবে। আছে না নাই? কথা বলেন না কেন? মদের আসর বসায় কি বসায় না? মদ কি হারাম না হালাল? আল্লাহ মদ হালাল, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি ইমানদারের বন্ধু না শত্রু? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার কাজ? কথা কয় না। শয়তানের কাজ। কার কাজ? শয়তানের। আর জোরে বলেন কার কাজ? বন্ধুরে আমার, এটা এতটাই নোংরা, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যখন দেখবে কোন মানুষ মদ পান করেছে, তোমরা তাকে 80টা দৌড়া মারবা। নাউজুবিল্লাহ বলেন না? কয়টা? আমরা কি হানাফি মাযহাব অনুসরণ করি কি করি না? করি। 80 দৌড়া মারবা। হুজুর কেন গো? কারণ যখন সে মদ পান করে তখন সে সেন্সলেস হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়,
তখনই সে বেবিচারে লিপ্ত হয়। এই জন্য মদ পান করতে দেখলেই তোমরা কি করবা? সিঁদুর নামাবা। দুঃখজনক হলেও সত্য, বেশ কয়েকদিন আগে আমি আপনাদের এই রোডে উত্তর দিক থেকে প্রোগ্রাম করে, তবে এই দিকে নয়, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া থেকে ওয়াজ করে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম আমরা এই পাশে যাচ্ছি, রাস্তার এই পাশে অনেক সুন্দর করে গাধা পোল দিয়ে আল্লাহর ওলির মাজারটা সাজিয়ে রাখছে। বন্ধু, আমি নিজে ইচ্ছে করে আমার সঙ্গীদেরকে বলেছি আমি গাড়ির মধ্যে থেকে নামবো না, গাজী সুলাইমান নামলে মানুষ চিনে ফেলবে, সমস্যা হবে, তোমরা নামো। নামার পরে ওদেরকে বললাম তোমরা শুধু প্র্যাকটিক্যালি ঘটনাটা পরিদর্শন করে নিয়ে আসো। ওরা গিয়ে দেখলো বন্ধু অসংখ্য পুরুষ লোক টুপি পর্যন্ত বন্ধু মাথায় দিয়ে রাখছে, পাঞ্জাবি পরেছে, একবারে মাঝখানে একবারে বন্ধু কম বয়সী একটা মেয়েকে বন্ধু এখানে সব দিকে পুরুষ ঘিরে ফেলেছে, নাচানাচি করতেছে, বডি ল্যাঙ্গুয়েজটা ছিল অত্যন্ত নোংরা, টাকা বন্ধু ছিটে ছিটে দেখছে। বন্ধুরা সব কিছু দিল, ভালো হয়েছে আমাকে প্রশ্নটা আজকে দিয়েছেন, আমি উত্তরটা আজকে দিয়ে যাব। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন অশ্লীল শব্দ দ্বারা গান লেখা, গানের সাথে মিউজিক ডোল থাকতে পারে, তবলা থাকতে পারে, বেহালা থাকতে পারে, তানপুরা থাকতে পারে, রোলিং থাকতে পারে, হারমোনি থাকতে পারে, সব ধরনের মিউজিক থাকতে পারে। বলুন মুখস্থ করছেন কেমনে? বন্ধু এই সবগুলো মুখস্থ করেছি হাদিস শরীফ থেকে। এখন আমি বললে অনেকেই বলবে বন্ধু এটা আধ্যাত্মিক ভাবে হালাল, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম এটাকে মারফত দিয়ে হালাল করার কোনো ইখতিয়ার নাই। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে সোজা করে বলি, গাছ লাগাইছেন কি গাছ? তেঁতুল গাছ। কি গাছ? তাও টক। কি কথা বলেন?